জীবনে প্রথমবারের মতো আজকে চিতই পিঠা বানিয়েছি আর এটা হয়েছেও পারফেক্ট। তার ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মি রিদিতা ফ্রম রিদিতাস লাইফস্টাইল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আমার সব পিঠার মধ্যে চিতই পিঠা অনেক অনেক বেশি পছন্দ। চিতই পিঠা, তারপর ছিটরুটি, তারপর মেরা পিঠা, এগুলো আমার খুবই পছন্দ। ওই দিন আম্মুকে হুট করে বলতেছি যে আমাকে চিতই পিঠা বানাই দাও, তাই আম্মু সাথে সাথে চাল ভিজিয়ে নিয়েছে, আমাকে চিতই পিঠা বানিয়ে দেবে। আর তার সাথে বাইও ছিল, তো সবাই মিলে ঠিক করে না আমরা চিতই পিঠাই খাবো সন্ধ্যায়, না হয় ছিটরুটি বানাতো, কারণ আমার ভাইয়ের বেশি ওই ছিটরুটি পছন্দ। আচ্ছা, এই চিতই পিঠাকে আপনাদের এলাকায় কি বলে? আমাদের এদিকে তো খোলা পিঠা বলে, কিন্তু এখানে আমি চিতই পিঠাই বলতেছি, কারণ সবাই এই নামেই বেশিরভাগ মানুষ জানে। আর এখানে বানানোর জন্য আম্মু প্রথমেই চালগুলাকে 1 থেকে 1.5 ঘন্টা আগে ভিজিয়ে রাখছিল। আর এখন আমি এগুলাকে ব্লেন্ড করে ফেলছি। ব্লেন্ড করার পর টেক্সচারটা কিছুটা এমন হবে, একদম পাতলাও না একদম গাঢ়ও না। আর তার সাথে শুধু লবণ অ্যাড করেছিল, আর কিছুই না। আর এখন সন্ধ্যায় আম্মু এগুলো বানাচ্ছে। প্রথমটা আমার এক ভাবি দিছিল বানানোর জন্য, কারণ গ্যাসে না এই পিঠাগুলো ঠিক সুন্দর হয় না, তাই আমরা ট্রাই করতেছিলাম হচ্ছিল কি না। না, দেখা যায় এটা অনেক সুন্দর হয়েছে। প্রথমটা ভাবি দিছে, এখন আমার দেওয়ার পালা, এখন একটা আমি দিব। আমি তো প্রথমে দেওয়ার আগে ভাবতেছিলাম হবে কি না হবে, কিন্তু না, এটা মাশাল্লাহ খুব সুন্দর হয়েছে দেখতে। আচ্ছা, এটা কি আমার সাথেই হয় নাকি আপনাদের সাথে হয়? আমার ফোনে স্পেস খুবই কম, আমি কোনো ভিডিও নিলে দেখা যায় ওইটা কেটে ফেলতে হয়। এটার সাথে খাওয়ার জন্য, মানে পিঠার সাথে খাওয়ার জন্য আমি মাংস রান্না করছিলাম, ওইটার ক্লিপটা কেটে ফেলছি। আমার একদম মনেই ছিল না যে এটার সাথে তো আমাকে দিতে হবে। এই তো আমার পিঠা রেডি। তো আজকে এই ছিল আমার ভিডিও।